বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ভেবে দেখেছেন যে একটি সাইবেরিয়ান টাইগার এবং সাইবেরিয়ান টাইগারের মধ্যে লড়াই হলে এই লড়াইয়ে কে জিতবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে সাইবেরিয়ান টাইগার 11,000 বছর আগে আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু আজ যদি সেই পৃথিবীতে বেঁচে থাকতো এবং তার মুখোমুখি সাইবেরিয়ান টাইগারের সাথে হতো, তখন এই লড়াইটি দেখতে খুবই আকর্ষণীয় হতো। সেখানে সাইবেরিয়ান টাইগার তার লম্বা দাঁতের সাহায্যে খুব সহজেই তার শিকারের ওপর ভয়ঙ্কর আঘাত করতে পারত। আর সাইবেরিয়ান টাইগার বর্তমান যুগের পৃথিবীর সব থেকে বড় টাইগার, যে তার শিকারের গলায় কয়েক সেকেন্ডের মধ্যে কামড় দিয়ে তার শিকারকে মেরে ফেলে। আর যদি আমরা কথা বলি সেবাত্তুর টাইগারের সম্পর্কে, এরা হয়তো বর্তমান যুগে পাওয়া টাইগারের পূর্বপুরুষ ছিল, যারা আজ থেকে প্রায় 10 থেকে 11,000 বছর পূর্বে এই পৃথিবীতে প্রায় 2 মিলিয়ন বছর পর্যন্ত উত্তর এবং দক্ষিণ আমেরিকাতে বসবাস করত। আর অন্যদিকে সাইবেরিয়ান টাইগার হলো বর্তমান পৃথিবীর সব থেকে বড় টাইগার, যা দক্ষিণ পূর্ব রাশিয়া, চীন এবং সাইবেরিয়ার জঙ্গলে পাওয়া যায়। যদি এদের ওজনের কথা বলা হয়, তাহলে একটি নর্মাল সাইবেরিয়ান টাইগারের ওজন 150 থেকে 280 কেজি পর্যন্ত হতো। যদি অনেক ক্ষেত্রে এটিও দাবি করা হয়েছে যে একটি সাইবেরিয়ান টাইগারের ওজন 250 থেকে 380 কেজি পর্যন্ত হতে পারে। অন্যদিকে একটি সাধারণ সাইবেরিয়ান টাইগারের ওজন 180 থেকে 300 কেজি পর্যন্ত হতে পারে। কিন্তু বর্তমানে সাইবেরিয়ান টাইগারের তুলনায় তখনকার দিনে সাইবেরিয়ান টাইগারের শরীরের মাংসপেশি অনেকটাই মজবুত ছিল, তাই তাদেরকে ক্যাট ফ্যামিলির সব থেকে ভয়ঙ্কর টাইগার বলে মনে করা হয়। শুধু তাই নয়, যেখানে সাধারণ টাইগারের গায়ে কালো কালো রোগাড়া দাগ থাকে, সেখানে সাইবেরিয়ান টাইগারের গায়ে কালো কালো ছোপের মতো দাগ থাকতো। বন্ধুরা, যদি লেজের কথা বলা হয়, তাহলে সাইবেরিয়ান টাইগারের লেজ 1 মিটার পর্যন্ত লম্বা হতো, যা তাদেরকে শিকার করার সময় তাদের শরীরের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। অন্যদিকে সাইবেরিয়ান টাইগারের লেজ সবচেয়ে ছোট ছিল, যেটিকে দেখে বোঝা যায় যে সাইবেরিয়ান টাইগার তাদের শিকারকে ধরার জন্য বেশি দূর পর্যন্ত দৌড়াতে পারতো না, যার ফলে এদেরকে কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের শিকারের উপর আক্রমণ করতে হতো। সাইবেরিয়ান টাইগারের নাম তার শরীরে থাকা দুটি বিশাল আকার ক্যানাইন দাঁতের কারণে পেয়েছে, যেটি একটি ধারালো ছুরির মতো ছুঁচালো এবং তীক্ষ্ণ হতো, যেটির সাহায্যে এই সাইবেরিয়ান টাইগার তার যে কোনো শিকারকে খুব সহজেই মেরে ফেলতে পারত। এটি বিড়ালের একমাত্র প্রজাতি যেটি শরীরের বাইরে দুটি বড় বিশাল আকৃতির ক্যানাইন দাঁত ছিল, এবং এই ক্যানাইন দাঁতের সাইজ 28 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতো। অন্যদিকে সাইবেরিয়ান টাইগারের শরীরে বিদ্যমান দাঁত মাত্র 2 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত হয়। এর থেকে আমরা অনুমান করতে পারি যে সাইবেরিয়ান টাইগারের দাঁতের সাইজ অনেকটাই ছোট ছিল। কিন্তু সাইবেরিয়ান টাইগারের দাঁত যতটাই লম্বা বা তীক্ষ্ণ হোক না কেন, এগুলি অনেকটা দুর্বল হতো, যার কারণে তারা তাদের শিকারের খুবই দুর্বল জায়গায় আক্রমণ করত, এবং তাদের দাঁত দিয়ে কমপক্ষে 350 PSI এর বাইট ফোর্স লাগিয়ে তাদের শিকারকে জখম করে ফেলতো। কেননা বেশি ফোর্স দেওয়ার কারণে তাদের দাঁত সহজেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো, আর ভুল করেও যদি এই দাঁতটি ভেঙে যেত, তাহলে সারা জীবনেও তার এই দাঁত নতুন করে আবার গজাতো না, যার কারণে তাদের শিকারকে আক্রমণ করতে এবং শিকারকে আহার করতে তাদের খুবই সমস্যা হতো। আর অন্যদিকে সাইবেরিয়ান টাইগারের দাঁত খুবই মজবুত হয়, যার কারণে এদের বাইট ফোর্স সাইবেরিয়ান টাইগারের তুলনায় অনেকটাই বেশি। যেখানে একটি সাইবেরিয়ান টাইগার 1050 PSI এর বাইট ফোর্সে তাদের শিকারকে আক্রমণ করে, যেখানে একটি সাইবেরিয়ান টাইগার মাত্র 350 PSI এর বাইট ফোর্সে তাদের শিকারকে আক্রমণ করত, যেটি সাইবেরিয়ান টাইগারের তুলনায় অনেকটাই কম। কিন্তু সাইবেরিয়ান টাইগারের দাঁত তীক্ষ্ণ এবং চুচেলা হওয়ার কারণে এরা খুবই সহজে তাদের শিকারকে আক্রমণ করে মেরে ফেলতে পারত। বন্ধুরা, সাধারণত সাইবেরিয়ান টাইগারকে বর্তমান সাইবেরিয়ান টাইগারের পূর্বপুরুষ বলে মনে করা হয়, কেননা এদের শরীরের গঠন বর্তমান যুগের টাইগারের মতোই হতো। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার হলো, এদের অনেক বিশেষত্ব বর্তমান যুগে সিংহের সাথে অনেকটাই মিলে যায়। বিজ্ঞানীদের গবেষণা অনুসারে সাইবেরিয়ান টাইগার বর্তমান যুগের সিংহের মতো দলবদ্ধভাবে শিকারকে আক্রমণ করত, আর এরা নিজের থেকে দ্বিগুণ আকারের বড় প্রাণীকেও খুব সহজে শিকার করে ফেলত। শুধু তাই নয়, মাঝে মাঝে তো এরা দলবদ্ধভাবে বিশাল আকার ম্যামথকেও শিকার করে ফেলত। সাধারণত একটি সাইবেরিয়ান টাইগার একাই শিকার করতে পছন্দ করে, আর এরা বেশিরভাগ সময় হরিণের মতো ছোটখাটো প্রাণীকে শিকার করে থাকে। বন্ধুরা, এরপর যদি আমরা কথা বলি এই দুটি ভয়ঙ্কর প্রাণী হান্টিং টেকনিকের, তবে বর্তমান যুগে সাইবেরিয়ান টাইগার তাদের শিকারকে আক্রমণ করে তাদের তীক্ষ্ণ দাঁতের সাহায্যে তাদেরকে খুব সহজেই মেরে ফেলে। এবং ঠিক এর অন্যদিকে সাইবেরিয়ান টাইগার তাদের শিকারকে মারার জন্য আচমকা তাদের শিকারের ওপর আক্রমণ করে, তারপরে সামনের পায়ের থাবা দিয়ে চিপে ধরে মাটিতে ফেলে দেয় এবং নিজের বড় বড় ক্যানাইন দাঁত দিয়ে শিকারের চামড়াকে ছিঁড়ে ফেলে। তো বন্ধুরা, এই সকল তথ্য জানার পরে এটি জেনে নেওয়া যাক যে যদি সাইবেরিয়ান টাইগার এখনো এই পৃথিবীতে বেঁচে থাকতো এবং তার মুখোমুখি সাইবেরিয়ান টাইগারের সঙ্গে হতো, তাহলে এই লড়াইটি কে জিততো? সাইবেরিয়ান টাইগারকে ক্যাট ফ্যামিলির সব থেকে শক্তিশালী এবং ভয়ঙ্কর প্রজাতির মধ্যে একটি প্রজাতি বলে মনে করা হয়, যা পৃথিবীতে সেই সময় পাওয়া যেত যখন পৃথিবীতে হাতির থেকে দ্বিগুণ আকারের প্রাণী বসবাস করত। আর তখনকার সময় এই সাইবেরিয়ান টাইগার সেই সব প্রাণীকে তাদের শিকার বানাতো। আর অন্যদিকে বর্তমান সময়ে পাওয়া যাওয়া সাইবেরিয়ান টাইগার তাদের এত ক্ষমতার সাহায্যেও হাতির মতো একটি বড় প্রাণীকে
শিকার করার আগে 10 বার ভাবে, তাহলে হাতির থেকে দ্বিগুণ আকারের বড় ম্যাওদের সামনে এটা কীভাবে লড়াই করতো। তো বন্ধুরা, এই কথাগুলি জানার পরে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে সেবারটুথ টাইগার এবং সাইবেরিয়ান টাইগারের মধ্যে যুদ্ধ হলে সেবারটুথ টাইগারের কাছে সাইবেরিয়ান টাইগার খুব সহজেই হেরে যাবে। আর বিজ্ঞানীদের মধ্যে সেবারটুথ টাইগার শিকার করার দিক থেকে অনেকটাই অভিজ্ঞ ছিল। এটা পুরো প্ল্যানিং এবং কৌশলের সাথে ম্যামুদের মতো প্রাণীকেও শিকার করে ফেলতো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।